নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ঝলমলে ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে মূলত ব্লগটি থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন আমি কোন বিষয়ে আজকে আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমার জীবনের পরিবর্তনশীল একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। মানুষের জীবনে আঘাত প্রতিঘাত সবটাই মেনে নিয়ে জীবনটাকে চালানো এবং তার অগ্রগতির সঙ্গে আমাদের প্রত্যেকটা মানুষের চলা সবটাই হচ্ছে আমাদের জীবন মিলেমিশে। তো তারই কিছুটা মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে যে কাজটি আমি করি প্রত্যেক দিন, সেটা হচ্ছে ভগবানের কাছে থ্যাংক ইউ জানানো যে আমি বেঁচে আছি এবং পরের দিন সকালবেলা উঠে আজকেও যে আমি সূর্যের মুখটা দেখতে পেলাম তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। ঠাকুরের কাছে প্রার্থনা এবং নিজের যে ক্ষমা চাওয়া সেটা চেয়ে তারপরে কিন্তু সবার আগে ড্রেসটা চেঞ্জ করে বাসি কাপড়টা ছেড়ে আমি কিন্তু সোজা চলে গেছি ব্রাশ করতে। সকালবেলা সবার আগে নিজের ফ্রেশনেস ভাবটা কিন্তু মনের মধ্যে আনাটা সবথেকে গুরুত্বপূর্ণ। আমরা আমাদের মনকে যতটা শান্ত এবং যতটা পরিষ্কার রাখবো, আশেপাশের মানুষের সঙ্গে কিন্তু ততটাই পরিষ্কার ব্যবহার এবং পরিষ্কার মন নিয়ে মানুষের সঙ্গে মিশতে পারবো। আর সব থেকে সেটা প্রয়োজন করার হচ্ছে সকালবেলা উঠে নিজের মনের চিন্তা ভাবনাটাকে একটু পরিবর্তনশীল করা। তার জন্য কি করতে হবে? একটু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরিপাটিভাবে সাজিয়ে নিতে হবে। এখন হয়তো আপনাদের মনে এই প্রশ্নটা আসতেই পারে যে এর সঙ্গে নিজের মনের পরিবর্তনশীল কিসের জন্য? অবশ্যই আছে। আপনি নিজেকে একটু আয়নার সামনে দাঁড় করিয়ে প্রশ্ন করুন তো যে আপনি কি সুন্দর না? আপনার মনটা কি সুন্দর না? তবে কেন আপনি মানুষের সঙ্গে ভালোভাবে মিশতে পারবেন না, ভালোভাবে কথা বলতে পারবেন না, বা সেই অপর দিকের যে মানুষগুলো আছে তারা কেন আপনাকে ভালোবাসবে না? তার জন্য সব থেকে মানুষ তো তোমাকে প্রথমে আমাদের প্রত্যেকটা মানুষকে তো মানুষ প্রথমে মনের ভিতর দেখে না, মানুষের উপরটাই দেখে। তার জন্য সব থেকে যেটা প্রয়োজন নিজেকে ফিট রাখা। ভগবানের কাছে এটাই দৈনন্দিন জীবনের মধ্য দিয়ে এটাই প্রে করি প্রত্যেক দিন, যতটুকুন পেয়েছি যা পেয়েছি ভগবান আমাকে যতটুকুন দিয়েছেন আমি যেন সেটা নিয়েই খুশি থাকতে পারি। এবং এটাই প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠে প্রে করি যতটুকুন আছে অল্পতেই যেন আমি সন্তুষ্ট থাকতে পারি। তারপরে কিন্তু আমাদের কি করতে হবে, চুলগুলো যে এলোমেলো চুলগুলো ছিল সেটাকে ভালো করে চিরুনিতে আঁচড়ে নিজের পছন্দসই একটা হেয়ার স্টাইল করে ফেলুন। তবে দেখবেন মনের মধ্যে একটা আলাদা পজিটিভিটি কাজ করবে। আমাদের অগোছালো চুল বা অগোছালো আমাদের বিছানা কিন্তু ভীষণ আমাদের নেগেটিভিটি একটা শরীরের মধ্যে কাজ করে। সেটাও দূর করার জন্য নিজেকে ফিট রাখা অত্যন্ত জরুরি। আপনাদের যদি কোনো পোষ্য প্রাণী থাকে, সকালবেলা নিজেকে ফ্রেশ করার পরে তার কাছে একটিবার যাবেন। তবে আমার কোনো পোষ্য প্রাণী নেই, আমার অনেকগুলো নিজের কাছে থাকা কুকুর আছে। কুকুর বলতে আমার খুব খারাপ লাগে, আমি এদের এক একজনের এক এক রকম নাম দেওয়া আছে। একজনের কালু আছে, একজনের মহারানী আছে। যাকে যেমনভাবে ডাকি সে কিন্তু আমার ডাকে সাড়া দিয়ে আমার কাছে সকালবেলা চলে আসে। ঘুম থেকে উঠতে না উঠতে দরজার আওয়াজ পেয়েই এই যে এই কুকুরটি প্রত্যেক দিনের মতন আজও চলে এসেছিল। সবার আগে ওকে একটা রুটি আমি দিয়ে দিলাম। আরও দুটো রুটি আছে, দুজনের জন্য রেখে দিয়েছি, তারা আসলে তাদেরকেও দেওয়া হবে। তারপরে যে কাজটা আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ, সেটা হচ্ছে সকালবেলা যার মানে ইচ্ছা অনুযায়ী একটা পানীয় পান করবেন। যেমন ধরুন অনেকে গ্রিন টি খান, অনেকে লিকার চা খান, তবে দুধ চাটি আমি সবাইকে বলবো অ্যাভয়েড করার জন্য। অনেকে গরম জল খান, অনেকে মধু দিয়ে আদা দিয়ে গরম জল খান, অনেকে গাড়া খান। আমি যেমন রোজ দিন পান করি একটু আদা দিয়ে গরম জল। সেটাই আপনারা কিন্তু দৈনন্দিন কাজের মধ্যে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে অত্যন্ত জরুরি এই কাজটা করা। আপনারাও চেষ্টা করবেন আপনাদের পছন্দসই একটা পানীয় সকালবেলা পান করার জন্য। চলুন আমিও একটুখানি এবার আপনাদের সঙ্গে গল্প করতে করতে জলটাকে খেয়ে নেব। আসলে আমাদের এই ফ্যাট লস বা এই যে আদার যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা একটু আপনাদের সঙ্গে বলি। অনেকেই হয়তো জানেন না আদার জলটা খেলে কিন্তু আমাদের যে এক্সট্রা খিদে ভাবটা সেটা কিন্তু অনেকটাই আমাদের কমে যায়। আর আমি কিন্তু প্রত্যেকটা দিন এই আদা জলটা সকালবেলা ঘুম থেকে উঠে খাই।
কোনো দিন হয়তো আদা দেওয়া হয় না, তবে গরম জল তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে এবং রাতে শুতে যাবার আগে আমি কিন্তু 1 গ্লাস অবশ্যই খাই। এবং তার মধ্যে যদি দিনে কখনো সময় পাই, তবে সেটা তো অত্যন্তভাবে আমি করি। কারণ গরম জলটা আমার জীবনের একটা অন্য পার্ট হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, তারপরে কিন্তু যে কাজটি আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের বিছানা চাদরটাকে চেঞ্জ করে সেটাকে ভালো করে পরিষ্কার করে পাতিয়ে নেওয়া নতুন করে। যদি প্রত্যেকটা দিন ঝাড় দিয়ে ভালো করে একটুখানি পাতিয়ে নেওয়া যায়, তবে দেখবেন আমাদের বেডরুমের যে সৌন্দর্য সেটা অনেকটাই বদলে যাবে এবং আমার ঘরের ভোলটাও বদলে যাবে। তার ফলে আমাদের মনের কিন্তু একটা নতুনত্ব ছোঁয়া পাবে এবং সেটার দ্বারাই আমাদের মনে কিন্তু একটা পজিটিভিটি কাজ করবে। আপনাদেরকে আজকে যে ভিডিও থাম্বনেলটা আমি শেয়ার করেছি তার সঙ্গে আরও কিছু এক্সট্রা জিনিস শেয়ার করব, সেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন। ঘরের জানলাটা অত্যন্তভাবে দরকার, জরুরি আমাদের খুলে রাখার, কারণ আমাদের প্রত্যেকটা মানুষের একটু হলেও ঘরে সূর্যের আলো পৌঁছানো দরকার। আমরা যে ঘুম থেকে উঠে পড়েছি বা আমাদের এখন দিন, সেটা বোঝার জন্য কিন্তু ঘরে একটু হলেও আলো ঢোকা প্রয়োজন। তারপরে সকালবেলার নাস্তাতে আমি রেখেছি দুধ আর কর্নফ্লেক্স। এটা অবশ্যই আমার জন্য নয়, আমার যেহেতু একটা 5 বছরের ছেলে আছে, আমি কিন্তু তার জন্যই এখন রুটিনটা শেয়ার করছি। আমি যেহেতু গৃহবধূর সঙ্গে সঙ্গে একজন মাও, তো আমার বাচ্চার টেক কেয়ারটাও অবশ্যই আমি সকালবেলার রুটিনের মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যেহেতু প্রত্যেকদিন দৈনন্দিন কাজকর্মের মধ্যেও এই কাজটি সব থেকে অত্যন্ত প্রয়োজনীয় কাজ, সেটা হচ্ছে আমার বাচ্চার দেখাশোনা করা। চলুন তার সঙ্গে একটু হালকা কিছু ডেইলি লাইফস্টাইল আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা তো অত্যন্ত জরুরি। আমাদের যে কর্নফ্লেক্সটা আমরা আনি দোকান থেকে কিনে, একটা আছে জিপি লক দেওয়া আর একটা আছে এমনিতে। যেটা এমনি দেওয়া সেটাকে আমি মুখের মধ্যে খুলে একটা কৌটায় রেখে দিলাম। আজকে আমার ঘরের একটা নতুনত্ব ছোঁয়া পেল। সেটা কি জানেন? আমার এই যে কোয়ার্টারটিতে আমরা থাকি, এই কোয়ার্টারটিতে কাজ শুরু হতে চলেছে। তো আপনাদেরকে বলা হয়েছে ঘরের জিনিসপত্রগুলোকে একটি ঘরে জমা করা। এখানে যে আলনাটি ছিল সেটাকেও বের করে নেওয়া যাওয়া হয়েছে। বাকি রইল এই যে বক্স খাট আর আমার এই টেবিলের কিছু সরঞ্জাম। এগুলোকেও আজকে আমি ওই ঘরে শিফট করে দেব। কিছুটা হয়তো আমাদের ঘরে ধরবে না, তো সেটাকেও আমরা কিন্তু ম্যানেজ করে কোনো একটা ব্যবস্থা আমরা করব। আর এই যে শোকেসটাও বারান্দাতে রয়েছে, তো এগুলোকেও একটু পরেই সরিয়ে নিয়ে যাওয়া হবে। আর এই ঘরটিতে আমরা যেহেতু ব্যবহার করতাম না, সেই জন্য ঘরটি কিন্তু পুরোটাই ভালো রয়েছে এবং এই ঘরটি আমরা আসার আগের থেকেই ভালো রয়েছে। সেই কারণে এটা আমরা আজকে থেকে শুরু করলাম থাকা। জানি না কতদিন এই রুমটাতে থাকা হবে, তবে যে কদিন ঘরের কাজ চলবে সেই কদিন কিন্তু আমাদের থাকতে হবে। আপনাদের সঙ্গে একটু আমার দৈনন্দিন কাজকর্মটা শেয়ার করব। হাজারো কাজের মধ্য দিয়েও কিন্তু আমাদের নিজেকে পজিটিভ রাখতে হবে, এটা সব সময় মাথায় রাখতে হবে। শত ব্যস্ততা, শত চাপের মধ্যে দিয়েও মনটাকে সবসময় ফ্রেশনেস ভাব রাখতে হবে। যতই মানুষের দুঃখজনক কথাবার্তা কানে আসুক না কেন, সে সমস্ত কিন্তু একেবারে কানে নেওয়া যাবে না। গতকাল রাত্রেবেলা আপনাদের দাদাভাই যে আলুগুলো নিয়ে এসেছিলেন, সেগুলোকেই ধুয়ে রেখে দিয়ে শুরু করে দিলাম ঘরের জিনিসপত্র এপার থেকে ওপার করা, এ ঘর থেকে ও ঘর করা। বক্সখাটের ভেতরে আমার যা জিনিসপত্র, সেগুলো একসঙ্গে যদি আপনাদের দেখানো যেত, তাহলে হয়তো আপনারা বুঝতে পারতেন একটা সংসার করতে গেলে কতটা প্রয়োজন হয় প্রত্যেকটা মানুষের জীবনে। আমি না একদম জিরো থেকে শুরু করেছিলাম সংসারটি, আর এখন আমার সংসার ভরাভণ্ড, পুরো একেবারে সমস্ত কিছু নিয়ে আমার একটা গোটা সংসার। ভারী ভালো লাগে জানেন, যখন সেই পুরনো দিনগুলো মনে পড়ে, সেই দিনগুলোকে যে কাটিয়ে উঠতে পেরেছি, এটা আমার কাছে অত্যন্ত একটা পরিপূরক ব্যাপার। এদিকে যে মিস্ত্রি কাকাগুলো, ওনারা কিন্তু চলে এসেছেন আমার ঘরের কাজকর্ম করতে। সবার আগে যে কাজটি ওনারা করবেন সেটা হচ্ছে আমার বাড়ির সামনে রাস্তাটি তৈরি করা। ওনারা যেহেতু সকালবেলার থেকে কাজকর্ম শুরু করেছে, এখন কিন্তু বেলা 10টা বেজে গেছে। ওনাদের সকলের জন্য বসিয়েছি একটু চা আর সঙ্গে বিস্কিট তো অবশ্যই থাকবে। তো এগুলো দিয়েই ওনাদের সকালকে দেওয়া হবে। আবার দুপুরবেলা যখন ওনারা বাড়িতে যাবেন, তখন যাবার আগে আরও একটিবার দেব। এখন দিয়ে দিলাম চায়ের পাতাটা। এটা হচ্ছে টাটা গোল্ডের যে চাটি, সেটাই হচ্ছে আমি ব্যবহার করি।
বিশেষ করে আমার হাজবেন্ডটা একটু শৌখিনতার মানুষ, জানেন তো। ও একটু ভালো খাওয়া, ভালো পড়া এবং ভালোভাবে বাঁচাটাই পছন্দ করে। এবং আমাদের প্রত্যেকটা মানুষের মাথায় রাখা উচিত যে একটু ভালো খাওয়া দাওয়া, একটু ভালো পোশাক আশাক, এইগুলো তো প্রত্যেকটা মানুষের জীবনেই রাখাটা উচিত। কারণ কিনা যার যেমন আয় আছে তার তেমনভাবে বাঁচা এবং তার মধ্যে থেকেই সাধ্য অনুযায়ী বেঁচে থাকা, সেটাই হচ্ছে আমাদের জীবনের মূল কথা এবং ভুল জানা। যাই হোক চলুন, চাটি আমি নামিয়ে নিয়েছি। এখন এই চাটি আমি সকল কাকাদের জন্য এই কাপগুলো আপনাদের দাদাভাই এনে দিয়েছিল। তার কারণ হচ্ছে যাতে আমার কষ্টটা কম হয়, বারবার ঘরের কাপগুলোকে না মাজতে হয়, সেই জন্য এই কাপগুলোকে এনে দেওয়া হয়েছে। এবং আমাকে বলে গেছে তোমার কষ্ট কম হবে, তুমি এটাতেই চা দিয়ে দিও। চাটা প্রথমে ছেঁকে একটা বাটিতে নামিয়ে নিয়েছি যাতে আমার ঢালতে সুবিধা হয়। সেই জন্য একটা বাটিতে আলাদা পাত্রে ঢেলে নিয়ে তারপরে কাপগুলোতে আমি শিফট করে দিলাম। চলুন এখন চাটাকে দিয়ে আসি। আর সকলের মাপ অনুযায়ী প্রত্যেকেরকে এক দুটো দুটো করে বিস্কুট আমি ওখানে সাজিয়ে দিয়ে দিলাম। চলুন এবার চাটি ওনাদেরকে দিয়ে আসি। দুপুরবেলার রান্নাবান্না আজকে খুব একটা আমার চাপ ছিল না, যদিও বা, তবে যেটুকু যা রান্নাবান্না করছি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। এদিকে ডিমের আবার কারিটা রয়েছে গতকালের। ডিমের 3টে ডিম আমাদের রয়েছে, 3 জনের এখন হয়ে যাবে। এখানে উচ্ছে ভাজা রয়েছে। আর এই যে এদিকে আমি করেছি ভাতটা এদিকে আমি বসিয়েছি। আর কিছুটা ভাত আমার রয়েছে, সেটা আমি দিয়ে দেব। আর এদিকে দেখুন এরা সকলে কাজে লেগে পড়েছে। জোর কদমে এখন রাস্তাটিকে ঢালাই দেওয়া হচ্ছে। ভারী মনের মধ্যে একটা আনন্দ অনুভূতি কাজ করছে, জানেন। এতদিন দীর্ঘ অপেক্ষার পরে আজকে সেই দিনটি এলো আমার ঘরের কাজটি শুরু হলো। নিজের বাড়ি নয়, তবুও হোক না, 60 বছর পর্যন্ত তো আমাদের বাসস্থান এটাই। তো এখানে একটু যদি সৌন্দর্য করা যায়, একটু যদি পরিবর্তনশীল হয়, একটা মনের মধ্যে আনন্দ কাজ করে। তার থেকে বড় বিষয় হচ্ছে, আমি একটা জিনিস সবসময় নিজেকে মনে মনে প্রশ্ন করি যে আমি কি 60 বছর বয়স পর্যন্ত বাঁচবো? তবে তো আমার এটা 7 বছর পর্যন্ত আগেই আমার হয়তো এই ঘরটি আমাকে নিজের মনের করে গড়ে নিতে হবে নিজেকে। যাই হোক, অনেক গল্প হলো, অনেক কথা হলো, অনেক আড্ডা হলো আজকের ব্লগটির মাধ্যমে। দুপুরবেলার খাওয়া দাওয়ার মেনু এটাই ছিল।